আমি দেশে আমার ছোট ছোট দুইটা বাচ্চা রেখে আসছি। ওরা এখন কান্না করতেছে, ওদের আমি রাখতে পারতেছি না। খুব সমস্যা হচ্ছে, আমাকে তাড়াতাড়ি দেশে পাঠালে আমার ভালো হয়। ঘন কুয়াশায় আন্তর্জাতিক ফ্লাইট বিপর্যয়, জেদ্দায় আটকা শত শত উমরা যাত্রী। ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত উমরা যাত্রী ও প্রবাসী কর্মী। সবচেয়ে বেশি দুর্ভোগে জেদ্দায় আটকে পড়া বাংলাদেশিরা। বিস্তারিত থাকছে সৌদি আরব থেকে মোহাম্মদ মাসুম রানার প্রতিবেদনে। ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও ডাইভার্ট হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্লাইট শিডিউল। এতে সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন প্রায় ১২০০ বাংলাদেশি উমরা যাত্রী। আমি সার্জারি অপারেশন আবার সুন্দরটা অপারেশন করছি, কই সানি অপারেশন। এখন আমার ওষুধ টষুধ সব শেষ হয়ে গেছে ভাইয়া। এখন আমি তো খুব পেরেশানি হয়ে গেছি, কই টাকা পয়সা যা নিয়ে আসছে এগুলো তো সব শেষ। আমাদের ৩ তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু ৩ তারিখে তো হলো না। দেখ এখন তো আমাদের যে পরিস্থিতি, এখন কি অবস্থা হবে, আমরা কিভাবে কি করব সেটা আমরা একদম অস্থিরভাবে আছি। কই সৌদি আরবে আমার ছোট বাচ্চাটা অনেক কষ্ট করে আমরা করেছি, এত ছোট বাচ্চাকে নিয়ে ও অসুস্থ হয়ে গেছে। তো আমাদেরকে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ছোট বাচ্চা সহ আমাদেরকে সকলকে দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা করুন। আমি এলো অসুস্থ রোগী, যত দূরত্ব পারেন আমার বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করুন। নারী ও শিশুসহ অনেকেই মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ। শুরুতে অনেক যাত্রী হোটেল ও খাবার না পেয়ে দুর্ভোগে পড়লেও পরে হজ ও উমরা এজেন্সির উদ্যোগে থাকার ব্যবস্থা করা হয়। তবে এখনও প্রায় ২০০ যাত্রী জেদ্দায় আটকে রয়েছেন। তাদের দ্রুত দেশে ফেরাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স। আমি এখানে আসি, আমার স্বামীকে হারিয়েছি, বাচ্চারা আমার জন্য অপেক্ষা করতেছে। এখন আমরা যাইতে পারতেছি না এখান থেকে। ৩ তারিখে আমাদের ফ্লাইট ছিল, ওটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এখন আমরা খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আপনারা আমাদেরকে কিন্তু যে কোনো কারণে হোক আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, তারপর আমাদেরকে এখানে হোটেলে এনে রেখেছে। কিন্তু আমরা আসলে খুব কষ্টের ভিতরে আছি। আমাদের হোটেলে ঠিকমতো পানি থাকে না এবং টাইম মতো খাবার মিলে আসে না। আর আমরা আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, ওষুধ আমাদের নাই। আমরা দ্রুত আসলে দেশে যেতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন রইল যাতে আমরা খুব দ্রুত দেশে ফিরতে পারি। এদিকে ঢাকায় কুয়াশার কারণে ৯টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। অধিকাংশ ফ্লাইট ১ থেকে ৩ ঘণ্টা বিলম্বিত হচ্ছে। এতে হাজী ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় হোটেলগুলোতে অবস্থান করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যা টাকা পয়সা নিয়ে আসছি, আমাদের সমস্ত টাকা পয়সা শেষ। আমাদের ওষুধ করে খাওয়ার যে ব্যবস্থা সেটাও নাই, চলারও কোনো অবস্থা নেই। দেশে টুকটাক যে ব্যবসা করি, ব্যবসার আমাদের মানে খুব অবস্থা খারাপ। এই জন্য দ্রুত আমাদেরকে যত সম্ভব কর্তৃপক্ষ আমাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আটকে পড়া উমরা যাত্রী ও তাদের স্বজনরা দ্রুত সমাধানে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। ঘন কুয়াশার প্রভাব কাটলেও জমে থাকা যাত্রী চাপ সামাল দিতে সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।